যদি এরকম সকালে বা সন্ধ্যা টিফিনের সঙ্গে দেখুন এরকম মচমচে ফুলকপি আর ময়দার যদি এরকম খাস্তা রেসিপি পাওয়া যায়, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। দেখে নিন বন্ধুরা, জাস্ট চায়ের আড্ডাটা জমে যাবে। কিভাবে এই রেসিপিটা বানিয়েছি বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখে নিন কত সুন্দর হয়েছে আর কত লেয়ারযুক্ত হয়েছে, দেখে নিন আর কতটা মচমচে হয়েছে বন্ধুরা। আপনারা না বানালে বুঝতেই পারবেন না কিভাবে রেসিপিটা বানিয়েছি। চলুন দেখে নিয়ে নেবেন চলুন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখা যাক রেসিপিটা। আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমি করব ফুলকপি সুস্বাদু একটা টিফিন রেসিপি। সকালে বা বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবে। কীভাবে এই রেসিপিটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন এখানে আমি একটা ডেক্সি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। ওই ময়দার মধ্যে দেব স্বাদ মতন লবণ, হাফ চামচের মতন চিনি, হাফ চামচের মতন কালো জিরে, হাফ চামচের মতন জোয়ান, একটু হাতে ঘষে দিলে জোয়ানের এটা ফ্লেভারটা ভালো হবে। দেখুন এই হাফ চামচের মতন জোয়ান দিলাম, 3 চামচের মতন সাদা তেল। বন্ধুরা এই সব কটা উপকরণ একটু ভালো করে মেখে ময়ান দিয়ে নেব। বন্ধুরা দেখুন ময়ান দেওয়া হয়েছে, দেখুন মুটো করলে মুটো হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে বালির মতন ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। ঠিকঠাক এরকম ময়ান দিতে হবে, তবে এই টিফিনটা ভালো লাগবে। এবার কী করবো, একটু নর্মাল জল নিয়ে একটু ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা দেখুন ময়দাটা ঠিক খুব শক্ত নয় আর খুব নরম নয়, এরকম মাখতে হবে। দেখে নিন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এদিকে দেখুন বন্ধুরা আমি পুর করার জন্য বা ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর এদিকে কড়াতে জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন উনুনটা আমি জেলে দিয়েছি, জলটা আমার গরম হয়ে এসছে। এই জলের মধ্যে দেবো লবণ আর এই ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। ওই ফুলকপি পুড়ে দেওয়ার জন্য দেখুন আমি গোটা গোটা জিরে ভেজে নিয়েছি, ধনিয়া আর মৌরি এই কটা আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেবো। আদা গুঁড়ো হলে কিন্তু গালে পড়লে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তার হাতে কাজে লেগে বন্ধুরা দেখুন মশলাটা ঠিক আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এবার দেখবো ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে কি। দেখুন ফুলকপি আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াতে দেব সাদা তেল। বন্ধুরা ওই তেলেতে দেবো হাফ চামচের মতন সরিষা আর দেব জিরে। এবার একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন সর্ষে আর জিরেটা চটপট করে আওয়াজ হচ্ছে, মানে হয়ে গেছে। এখানে কিছুটা আমি কারি পাতা কুচিয়ে রেখে দিয়েছি, এই কারিটা পাতা কুচিয়ে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম, এরকম নেড়ে চেড়ে নিয়ে নেবো। যদি বন্ধুরা ফুলকপি আর আলুটা একটু নেড়ে নিয়েছি। এবারে দেখুন এখানে গেট করা রাখা খানিকটা আদা আর এই কাঁচা লঙ্কা কুচো কুচো করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা এখানে দেখুন হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা এতে দেবো স্বাদ মতন লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দেবো ভেজে রাখা মশলা আর দেবো হাফ চামচের মতন গরম মশলা। বন্ধুরা দেখুন সব মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে ফুলকপির পুরটাকে। দেখুন ফুলকপি আর আলুর পুরটাকে। বন্ধুরা দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছেন। এতে কিন্তু আপনারা চাইলে কারি পাতার বদলে ধনিয়া পাতাও দিতে পারেন বা
কসুরি মেথিও দিতে পারেন। দেখুন আমার কাছে কারি পাতা ছিল বলে তাই আমি কারি পাতাটা দিয়েছি। কারি পাতাটা দিলেও ভালো লাগে, কারি পাতার একটা সেন্ট দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম করেই পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা দেখবো, দেখুন ময়দার ডোটা একটু মেখে নেবো, কত সুন্দর সেট হয়ে গেছে দেখে নিন বন্ধুরা। এবার ময়দার ডোর থেকে আমি লেচি কেটে নেব। দেখুন আমি যেরকম নর্মাল রুটি করি ওরকমই ওর থেকে একটু ছোট ডো করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। বন্ধুরা লেচি কেটে আমি গোল করে নিয়েছি। এবার একটা রুটি বেলা নিয়ে নিচ্ছি। বন্ধুরা ওই রুটি বেলার মধ্যে একটা লেচি নিয়ে নেব, সামান্য ময়দা ছড়িয়ে দেবো, খুব একটা বেশি দেব না। দিয়ে আমি একটা বড় রুটি বেলে নেব। বন্ধুরা দেখুন এরকম একটা বড় পাতলা রুটি বেলে নিতে হবে। বন্ধুরা ঠিক দেখুন এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি, রুটির থেকেও পাতলা। এবারে এই রুটির মধ্যে আমি দেব সাদা তেল, দিয়ে চারিদিকটা আমি ভালো করে মেখে নেব। এবার এই তেলের মধ্যে দেব ময়দা ছড়িয়ে, বন্ধুরা এবার ময়দা ছড়ানো হয়ে গেছে। এবার এই পিঠটা উল্টে নেব, এই পিঠটা উল্টে নেব, নিয়ে আবার দেব তেল, আবার তেলগুলো ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আবার ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আবার এটাকে আমি ধরে এরমভাবে উল্টে দেব। আবার মুড়ে নিয়ে আবার এই তেল মিশিয়ে দিলাম, তেল দিয়ে আবার ময়দা দিয়ে দেবো। বন্ধুরা ময়দা দেওয়া হয়ে গেছে। এবারে দু সাইডে ধরে চেপে চেপে রোল করে নেব। বন্ধুরা দেখুন রোলটা কিন্তু একটু চেপে চেপে সমান করে দেবো। এই মুখটা একটু জল দিয়ে নেব, নিলে যাতে ভালো করে আটকে যায়। দেখুন বন্ধুরা এবারে ধরে এবার আমি এটাকে দু পিস করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার এই যে কাটার মুখটা এবার এদিকে দিয়ে আমি বেলে নেব। বন্ধুরা দেখুন একটু হালকা হাতে কিন্তু এটাকে ভালো করে বেলে নিতে হবে। বন্ধুরা বেলা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি পুর নেব। যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা এর উপরে দিয়ে দেবো। পুরটা একটু বেশি দিলে বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এবারে চারিদিক থেকে একটু জল দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এরকম করে একটা ভাঁজ মতন কুচি মতন দিয়ে নেব। দিয়ে বন্ধুরা এই মুখটা আবার একটু জল দিয়ে আমি একটু ভালো করে এঁটে দিচ্ছি, যাতে না খুলে না যায় ভাজতে গিয়ে। দেখুন বন্ধুরা এবার একটু গোল করে নেব এটাকে। বন্ধুরা একটা রেডি হয়ে গেছে। এবারে আমি একইভাবে সব কটা রেডি করে নেব। বন্ধুরা একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন
এই একটা লেচি কেটে নিয়েছিলাম, নিয়ে তো তেল দিয়ে এই যেদিকে কাটা মুখটা নিচের দিকে রেখে দিয়ে এবার বেলে নেব। বন্ধুরা দেখুন বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু পুর দিয়ে দিলাম, সন্ধে হয়ে যাচ্ছে। এবার চারদিকটা একটু জল দিয়ে দেবো আবার। বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে, আবার আমি একইভাবে এরকম কুচি করে নেব। বন্ধুরা দেখুন কুচি করা হয়ে গেছে, এবারে মুখটা একটু চেপে দিয়ে একটু ঠিক করে গোল করে নেব। দেখুন একটু সুন্দর লাগার জন্য একটু গোল আমি করে নিচ্ছি। দেখুন এই দেখুন আর একটা রেডি হয়ে গেছে, এবারে সবকটা একইভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ভাজতে যাব। আমার সবকটা বেলা হয়ে গেছে, এবার আমি উনুনটাকে জ্বেলে নেব। বন্ধুরা উনুনটাকে জ্বেলে নিয়েছি, এবার উনুন কড়াতে দেব সাদা তেল। বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আর এসে দেখুন সবকটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখে নিন। এবার যেদিকে মুড়েছিলাম ওই মোড়ার দিকে উড়ে কিন্তু আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, দিয়ে ভেজে নিই। দেখুন 4টে করে দিয়ে ভাজবো। এবার ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো, দিলে কিন্তু লেয়ারগুলো দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা এবার আমি একটা করে উল্টে দেবো। দেখুন বন্ধুরা এই ফুলকপি এই টিফিনটা খুবই সুন্দর লাগে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এরকম করে আমি সবকটা ভেজে নেব। বন্ধুরা দেখুন আমি 4টে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখে নিন কতটা দেখুন লেয়ার যুক্ত হয়েছে, আর কতটা খাস্তা মুচমুচে হয় আপনাদের দেখাবো। সবকটা ভেজে নিই, আমি এবারে তুলে নেব। বন্ধুরা একইভাবে আবার যে কটা রয়েছে আমি সবগুলো ভেজে নেব। নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সব কটা রেডি হয়ে গেছে। দেখে নিন এই ফুলকপি আর ময়দার হচ্ছে, দেখে নিন ফুলকপি দিয়ে ময়দা দিয়ে। আমরা তো আলুর চপ অনেক রকমই খেয়েছি, কিন্তু এরকম ফুলকপি আর ময়দা দিয়ে দেখুন কতটা মচমচে আর কত সুন্দর পুর ভরা। দেখুন আর ধোঁয়া উঠছে দেখুন। এরকম গরম গরম বন্ধুরা বিকালে চায়ের সাথে বা সকালে এরকম রেসিপি করে দেন, বাচ্চা থেকে বড়রা খুবই ভালোবেসে খাবে। আমার এই রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। একটু খাও। থ্যাংক ইউ। ও বাবা থ্যাংক ইউ বাবা, গরম তো, গরম গরম গরম।